এই হট্টগোলের সুযোগে আয়ুষী একটা দারুণ কাজ করে। সে শয়তানের মূর্তিটাকে তুলে বলিদানের আগুনে ফেলে দেয়, আর সাথে সাথেই রিচুয়ালের শক্তিটা নষ্ট হয়ে যায়। আজকে আমরা একটা বেশ জনপ্রিয় হিন্দি হরর স্টোরি নিয়ে আলোচনা করব। চলুন গল্পটার ভেতরে ঢোকা যাক। এর পড়তে পড়তে কি লুকিয়ে আছে আর এর আসল ভাবনাগুলো কি, সেগুলো খুঁজে বের করার চেষ্টা করি। গল্পের শুরুটাই দেখুন কি ভয়ঙ্কর একটা লাইন দিয়ে। এই লাইনটা শুনলেই বোঝা যায় এখানে ভালো আর মন্দের একটা বড়সড় লড়াই হতে চলেছে। তো চলুন দেখি গল্পটা কিভাবে এগোয় আর এই লড়াইটা ঠিক কিভাবে জমে ওঠে। তো গল্পের শুরু, প্রথম অঙ্ক, এক পবিত্র পরম্পরা। এই অংশে আমরা গল্পের মূল চরিত্রের জগতের সঙ্গে পরিচিত হব। এখানেই আমাদের গল্পের মূল চরিত্র আয়ুষীর সাথে পরিচয় হয়। দেখুন, আয়ুষী শুধু একটা সাধারণ মেয়ে নয়, সে তার পরিবারের ষষ্ঠ প্রজন্ম, যে কিনা স্থানীয় গণেশ মন্দিরের দেখভাল করে। মানে শুরু থেকেই তাকে একটা ঐতিহ্য আর গভীর বিশ্বাসের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। তো আয়ুষী একা নয়, তার সাথে আছে তার বন্ধু সঙ্গীতা। ওরা দুজন মিলে একটা মিশনে বেরিয়েছে। প্রীতমপুর গ্রামে গিয়ে শ্রীমদ্ ভগবদ্গীতা বিতরণ করবে আর মানুষকে পড়ে শোনাবে। তাদের এই যাত্রাটা শুধু একটা কাজ নয়, এটা তাদের বিশ্বাসের একটা পরীক্ষা। নিজেদের চেনা জানা নিরাপদ পরিবেশ ছেড়ে ওরা কিন্তু এক অজানা জগতের দিকেই এগিয়ে যাচ্ছে। এরপরই আসে গল্পের দ্বিতীয় অঙ্ক, যেখানে অন্ধকারে একটা অপ্রত্যাশিত সাক্ষাৎ হয়, আর এখান থেকেই গল্পের উত্তেজনা বাড়তে শুরু করে। গল্পটা মোড় নেয় ঠিক এখানে। আয়ুষী আর সঙ্গীতা অন্ধকারে পথ হারিয়ে ফেলে, আর তখনই তাদের সাথে দেখা হয় আদিত্য নামের এক অচেনা লোকের। আদিত্য তাদের এক রাতের জন্য আশ্রয় দেওয়ার কথা বলে। বাইরে থেকে দেখলে মনে হবে সে সাহায্য করতে এসেছে, কিন্তু এখানেই গল্পের মধ্যে একটা রহস্য আর বিপদের গন্ধ পাওয়া যায়, তাই না? আর আদিত্যের সাথে দেখা হওয়ার পরেই শুরু হয় আসল সংঘাত। আদিত্য সরাসরি আয়ুষীর বিশ্বাসকে আক্রমণ করে বলে, এইসব ধর্ম মানুষের মাথাটাই খারাপ করে দিয়েছে। এই একটা কথাতেই গল্পের মূল দার্শনিক বিতর্কটা শুরু হয়ে যায়। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একদিকে আয়ুষের বিশ্বাস, যে মনে করে ধর্মই জীবনের সার, আর অন্যদিকে আদিত্যের সন্দেহ, যে ধর্মকে দুর্বলদের আশ্রয় বলে মনে করে। এটা শুধু দুটো মানুষের তর্ক নয়, এটা আসলে দুটো সম্পূর্ণ ভিন্ন চিন্তাধারার লড়াই। একদিকে গভীর আস্থা, আর অন্যদিকে সবকিছু নিয়ে প্রশ্ন আর অবিশ্বাস। আদিত্য কিন্তু সরাসরি ঝগড়া করছে না, সে খুব চালাকির সাথে ব্যাপারটাকে একটা আলোচনার মতো করে সাজাচ্ছে। সে বলছে, তুমি কি আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে? হয়তো তাহলে আমি বুঝতে পারবো আসল ধর্ম কি। মানে সে এমন ভাব করছে যেন সে সত্যিটা জানতে চায়, আর এই জানার ভান করেই সে আয়ুষী আর সঙ্গীতাকে নিজের পাতা ফাঁদে আরও জড়িয়ে ফেলছে। ব্যাস, এরপরই গল্পটা ক্লাইম্যাক্সের দিকে এগোয়। তৃতীয় অঙ্ক, আস্থা আর ছলনার মুখোমুখি সংঘর্ষ। এতক্ষণ যে আদিত্যকে সাহায্যকারী বা যুক্তিবাদী মনে হচ্ছিল, তার সেই ভালো মানুষের মুখোশটা এবার খুলে পড়তে শুরু করে। আর তখনই আমাদের মনে সবচেয়ে বড় প্রশ্নটা আসে, এই আদিত্য আসলে কে? আর উত্তরটা হলো, সে একজন শয়তানের উপাসক। ব্যাস, সব আলোচনা, সব বিতর্ক এখানেই শেষ। এখন আর যুক্তির লড়াই নয়, শুরু হলো জীবন বাঁচানোর লড়াই। আর দেখুন কিভাবে তার আসল রূপটা বেরিয়ে আসে। প্রথমে সে অদ্ভুত সব মন্ত্র পড়া শুরু করে, তার গলার স্বর বদলে যায়। তারপর তার চোখগুলো পুরো কালো হয়ে যায়, মুখে ফুটে ওঠে নীল শিরা। আর সবশেষে সে জানায় যে তার আসল উদ্দেশ্য হলো ৩টে পবিত্র আত্মাকে বলি দেওয়া। মানে যে লোকটা কিছুক্ষণ আগে ধর্ম নিয়ে জ্ঞান দিচ্ছিল, সেই এখন একটা ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে। আর ঠিক সেই মুহূর্তে আয়ুষী আর সঙ্গীতা বুঝতে পারে যে তারা নড়াচড়া করতে পারছে না, যেন প্যারালাইজড হয়ে গেছে। আদিত্য বলিদানের জন্য তৈরি হচ্ছে, আর তারা অসহায়ের মতো দেখছে। ভাবুন একবার, কি ভয়াবহ পরিস্থিতি। গল্পের টেনশন এখানে একদম তুঙ্গে। ক্লাইম্যাক্সের পর এবার চতুর্থ অঙ্ক, বন্ধুত্বের বলিদান। এখানে আমরা দেখব ওই ভয়ঙ্কর রাতের পরিণতি কি হয়। ঠিক যখন আয়ুষীকে বলি দেওয়া হবে, সঙ্গীতা তার শেষ শক্তিটুকু দিয়ে নিজেকে মুক্ত করে আর আদিত্যকে আঘাত করে। সে আয়ুষীকে বাঁচিয়ে দেয়, কিন্তু এই সাহসিকতার জন্য তাকে চরম মূল্য দিতে হয়।
সঙ্গীতার এই আত্মত্যাগ প্রমাণ করে দেয় যে সত্যিকারের বন্ধুত্ব যে কোনো ভয়ের চেয়ে অনেক বড়। এই হট্টগোলের সুযোগে আয়ুষী একটা দারুণ কাজ করে। সে শয়তানের মূর্তিটাকে তুলে বলিদানের আগুনে ফেলে দেয়, আর সাথে সাথেই রিচুয়ালের শক্তিটা নষ্ট হয়ে যায়। এখানে আয়ুষীর বিশ্বাস শুধু মনে রাখার জিনিস নয়, একটা অ্যাক্টিভ হাতিয়ার হয়ে ওঠে। সে শুধু ভগবানকে ডাকছে না, সে নিজেই রুখে দাঁড়াচ্ছে। চারিদিকে যখন আগুন জ্বলছে, তখন আয়ুষী গীতার সেই বিখ্যাত শ্লোকটা বলতে থাকে, পরিত্রাণায় সাধুনাম। এই শ্লোকটা বলার মাধ্যমে তার এই জয়টার ব্যক্তিগত থাকে না, এটা হয়ে ওঠে ধর্মের জয়, অধর্মের বিনাশ। এটা দেখায় যে সে প্রতিশোধ নিচ্ছে না, বরং যা সঠিক, যা ন্যায়, সেটাকেই প্রতিষ্ঠা করছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল সমাপ্তিটা আসে পঞ্চম অঙ্কে, বিশ্বাসের বিজয়। গল্পটা ১ বছর পরের ঘটনা দিয়ে শেষ হয়, যা আমাদের দেখায় যে ওই রাতের প্রভাব কতটা গভীর ছিল। দেখুন ঘটনাটা কিভাবে এগোল। আয়ুষী ওই ভয়ঙ্কর রাতে শয়তানের মুখোমুখি হল, নিজের সবচেয়ে কাছের বন্ধুকে হারাল। এর ১ বছর পর সে কিন্তু থেমে থাকেনি, নিজের কাজ চালিয়ে গেছে। তার বিশ্বাস আরও মজবুত হয়েছে। আর তখনই একটা ময়না পাখি, মানে আশার একটা প্রতীক, তার কাছে আসে। এই ১ বছরের গ্যাপটা খুব জরুরি, কারণ এটা আমাদের ট্রমার পর ঘুরে দাঁড়ানোর আর বিশ্বাসকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প বলে। এই ময়না পাখিটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ গল্পের শুরুতেই সঙ্গীতা একবার কথায় কথায় বলেছিল, আমি তো পরের জন্মে একটা সুন্দর ছোট্ট পাখি হতে চাই। আর যখন ওই ময়না পাখিটা আয়ুষীর কাঁধে এসে বসে, তখন সে বুঝতে পারে যে এটা আর কেউ নয়, তার বন্ধু সঙ্গীতারই আত্মা। এই মুহূর্তটা গল্পটাকে একটা অসাধারণ ইমোশনাল কনক্লুশন দেয়। এটা বোঝায় যে বন্ধুত্ব বা আত্মা কোনোটাই মৃত্যুর কাছে হেরে যায় না। আর এই ঘটনাটা আয়ুষীর বিশ্বাসকে যেন সত্যি বলে প্রমাণ করে দেয়। সুতরাং গল্পের শেষে আমরা কি দেখলাম? আদিত্য আয়ুষীর বিশ্বাসকে ওর দুর্বলতা ভেবেছিল, কিন্তু আসলে ওই বিশ্বাসই ছিল আয়ুষের সবচেয়ে বড় শক্তি। ওই বিশ্বাসের জোরেই সে বেঁচে ফিরতে পেরেছে। গল্পটা শেষ হচ্ছে একটা বড় প্রশ্ন দিয়ে, আস্থা কি সত্যিই সবচেয়ে বড় শক্তি? এই প্রশ্নটা শুধু গল্পের জন্য নয়, এটা আমাদের সবার জন্য। আমাদের নিজেদের জীবনে বিশ্বাসের ভূমিকা ঠিক কতটা, তা নিয়ে ভাবার একটা সুযোগ করে দেয় এই গল্প।